وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم المنكر فليغيره بيده। তোমাদের মধ্যে কেউ যখন সমাজে কোনো অন্যায় দেখে, অবিচার দেখে, তবে যেন সে কি করে, হাত দিয়ে সেটা নিবৃত করার চেষ্টা করে। ফামান লাম ইয়াসতাতি, পারছেন না হাত দিয়ে বাধা দিতে, ফাবিলিসানিহি, সে যেন মুখে সেটাকে খারাপ বলে। যারা অন্যায় দেখে চুপ করে বসে থাকে, মুখে কিছু বলে না, এদেরকে বলা হয়েছে বোবা শয়তান। ফাবি লিসানিহি, সে যেন মুখ দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। ফামাল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি সেটাও না পারে অন্তরে যেন ওই অন্যায় অবিচারকে খারাপ জানে। যালিকা আদআফুল ঈমান, আল্লাহ নবী বলতেছেন এটা ঈমানের সবচাইতে দুর্বল বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল মালিকিল্লাযী জাআলা রাজাবাল লিল ইসতিগফার জাআলা রাজাবাল লিল ইসতিগফারি মিনাল যুনুব وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة। أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। عباد الله، واعلموا وعليكم أن تأمرون بالمعروف وتنهون عن المنكر كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم المنكر فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم تبسمك لأخيك صدقة وأن يأمرون بالمعروف وينهون عن المنكر صدقة ونصيبك في أرض الضلال صدقة
وقال رسول الله صلى الله عليه وسلم أنكم منصورون ومصيبون فمن أدرك ذلك فعليهم أن يأمرون بالمعروف وينهون عن المنكر وصل رحمة الله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি উম্মতে মুহাম্মাদীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। আল্লাহ ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, মানবতার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কাজেই তোমাদের কিছু দায়িত্ব রয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনবে। আল্লাহ উম্মতে মুহাম্মাদীর বেশ কিছু শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আপনারা জানেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত নবীর সাথে আগে উম্মতে মুহাম্মাদী জান্নাতে প্রবেশ করবে, তারপর অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে। এরকম অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তবে উম্মতে মুহাম্মাদীর কোয়ালিটি অর্জন করতে গেলে তাকে কিছু মানদণ্ড রক্ষা করতে হবে। সবাই উম্মতে মুহাম্মাদী নয়। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন বলেই আপনি উম্মতে মুহাম্মাদী নন। আপনার বাবা মা আপনার নামের সাথে মোহাম্মদ লাগিয়ে নাম রেখেছে, তাতেই আপনি উম্মতে মুহাম্মাদী হয়ে যান নাই। আপনি গায়ে লম্বা জামা লাগিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন আর মাথায় টুপি লাগিয়েছেন, এতেই আপনি উম্মতে মুহাম্মাদী হয়ে যাননি। উম্মতে মুহাম্মাদী হতে গেলে আপনাকে অবশ্যই কিছু কোয়ালিটি ধারণ করতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পুরো পৃথিবীতে আমাদেরকে তার খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। আমি দাবি করি আমি উম্মতে মুহাম্মাদী, কিন্তু আমার মাথায়, মন মগজে 2 নম্বর চিন্তা ঘুরে বেড়ায়। আমি মানুষের ক্ষতি করার চিন্তা করি, আমি মানুষের অধিকার মারবার চেষ্টা করি, আমি মানুষকে ফাঁকি দেওয়ার চিন্তা করি, কিভাবে কাকে ঠকাবো, আমি এই চিন্তা সারাক্ষণ করতে থাকি। আমাকে উম্মতে মুহাম্মাদী বলা যায় না। এটা উম্মতে মুহাম্মাদীর চরিত্র নয়। মানবতার কল্যাণের জন্য কি দরকার আমি সেটা বুঝি না। আমি শুধু আমার নিজের স্বার্থ সংশ্লিষ্ট চিন্তা করে যাই। আমি উম্মতে মুহাম্মাদী নই। উম্মতে মুহাম্মাদীর জন্য আপনাকে সার্বজনীন কিছু ক্যারেক্টার ধারণ করতে হবে, শুধু তাই নয়, মানুষকে সেগুলোর জন্য নসিহত করতে হবে। আমরা মানুষকে নসিহত করতে পারি না কেন? কারণ আমরা নিজেরাই সেই চরিত্রগুলো ধারণ করি না। আর আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এরকম কথা কেন বলছো যা তোমরা নিজেরাই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা কবিরা গুনাহ। আন তা'মুরুনা আন তাকুলুনা মা লা তাফআলুন, যেটা নিজেরা করছো না সেটা মানুষকে নসিহত করবা, এটা আল্লাহ পছন্দ করেন না। কাজেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ আমরা দিতে পারি না। প্রথমত কারণ হলো আমরা নিজেরাই সেটা করি না।
দ্বিতীয়ত, সৎ কাজ বলতে আমরা বুঝি শুধুমাত্র নামাজ পড়া, ইবাদত করা, বন্দিগি করা। মানুষের ভেতরে যে আমাদের সৎ কাজ আছে বা মানুষকে ফেরানোর জন্য, তাদেরকে নৈতিকতার উপর প্রতিষ্ঠিত করার জন্য নসিহত করা, এটাও যে সৎ কাজ, এ কথা আমরা ভুলে যাই। অথচ আল্লাহ উম্মতে মুহাম্মদীর কথা বলছেন, উখরিজাত লিন নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ তার কালামে পাকে ঘোষণা করছেন, ওয়াল আসর, আমি জগতের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে আছে। 4 প্রকার মানুষ ক্ষতি থেকে মুক্ত। ইল্লাল্লাযীনা আমানু। আচ্ছা, আপনি যে ঈমান এনেছেন, ঈমানের বহিঃপ্রকাশ হলো আপনি মসজিদে আসবেন, ইবাদত বন্দেগী করবেন, এটাই প্রমাণ হচ্ছে আপনি ঈমানদার। ওয়া আমিলুস সালিহা, দ্বিতীয়ত হলো ভালো ভালো কাজ আপনাকে করতে হবে, জগতের কাছে প্রমাণ দিতে হবে যে আপনি ভালো ভালো কাজ এই পৃথিবীতে করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে আসলেন, গেলেন, খাইলেন, দাইলেন, ঘর সংসার করলেন, একসময় মৃত্যুবরণ করলেন, আপনাকে কবরস্থ করলো, জীবন থেকে মৃত্যু পর্যন্ত এটাই প্রমাণ দিলেন আপনি শুধু আপনার নিজের জন্য কাজ করে গেছেন, আপনি এই জগৎ সংসারের জন্য কিচ্ছু করেন নাই। কি এ জীবন? এটা মুমিনের জীবন নয়, এ জীবন ক্ষতি থেকে মুক্ত নয়। কি ওয়া আমিলুস সালেহা, শুধু তাই নয়, নিজে তো ভালো কাজ করবেন, ওয়াতাওয়া সাওবিল হক, মানুষকে আপনি সত্য এবং নিষ্ঠার নসিহত করবেন। ওয়াতাওয়া সাওবিস সাবর, এবং সবরের নসিহত আপনি মানুষকে করতে থাকবেন। আল্লাহর আশিক সালেক বৃন্দ, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের জন্য আবশ্যক কর্তব্য, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি বিরত না করো তাহলে তোমাদের মধ্যে এমন অবস্থা তৈরি হবে, তোমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবা, আল্লাহ তোমাদের সেই দোয়াকে কবুল করবেন না। যে সমাজে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে নিষেধ করা না হয়, ওই সমাজে আল্লাহ আযাব প্রেরণ করেন, আর ওই সমাজের ব্যক্তিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। জিব্রাইলে আমিন এসে আল্লাহ নবীকে এক জনপদের কথা বললেন যে ওই জনপদকে ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে। তখন বললেন, ওই জনপদে এমন এক ব্যক্তি আছে, দিন রাত সে আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত, দিন রাত আল্লাহর ইবাদত বন্দিগি করছে সেই লোক। এখন জিব্রাইল আমিন বললেন, আল্লাহ আপনি যে এটা ধ্বংসের আদেশ দিয়েছেন, সেখানে এমন এক ব্যক্তি আছে যে কখনো আপনার অবাধ্য হয় নাই, সে সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি করে গেছে, তো এই জনপদ ধ্বংস করলে তো সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, ওই জনপদকে ধ্বংস করে দাও, কারণ সে ইবাদত বন্দিগি করেছে কিন্তু সমাজকে পরিবর্তনের এক মুহূর্ত সে চেষ্টা করে নাই, মানুষকে পরিবর্তন করবে এই চেষ্টা করে নাই, তুমি এই জনপদ সহ তাকে ধ্বংস করে দাও। وقال رسول الله صلى الله عليه وسلم وأنكم منصورون ومسيبون, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর তরফ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে, তোমরা অনেক রাজত্ব জয় করবে, অনেক ধন সম্পদের অধিকারী হবে। ফামান আদরাক, যে ব্যক্তি এটা পায় তার জন্য কর্তব্য হচ্ছে সে যেন সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, আর এর মাধ্যমে আল্লাহর রহমত সে যেন অর্জন করে নেয়। কি আল্লাহর রহমত অর্জনের হাসিলের পন্থা হলো এটা, আন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
وقال رسول الله صلى الله عليه وسلم, দেখেন আমাদের কাছে অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ নবী বলেছেন তাবাসসামুকা লি আখিক সাদাকা, তোমার একজন মুসলিম ভাইয়ের দিকে তুমি হাসি মুখে তাকালা, এটা তোমার জন্য সাদাকা। সাদাকা, হাসি মুখে তাকালেন, এটাই সাদাকা। আপনি তাকে সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজ থেকে নিষেধ করলেন, এটা সাদাকা। সাদাকা। ওয়া নাসিহাতাকা ফি আরদিল দালাল সাদাকা, যে সমাজে মানুষ পথভ্রষ্ট তাদেরকে সৎ কাজের নসিহত করা, এটাও সাদাকা। এগুলো সব সাদকা করার নির্দেশ দিয়েছে, যে এই কথাগুলো বলো মানুষকে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আরো বলেছেন, মান রাআ মিনকুমুল মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যখন সমাজে কোনো অন্যায় দেখে, অবিচার দেখে, তবে যেন সে কি করে, হাত দিয়ে সেটা নিবৃত করার চেষ্টা করে। আপনি অন্যায় দেখছেন, অবিচার দেখছেন, সে যেন কি করে, হাত দিয়ে সেটাকে বাধা দেয়। ফামান লাম ইয়াসতাতি, পারছেন না হাত দিয়ে বাধা দিতে, ফাবিলিসানিহি, সে যেন মুখে সেটাকে খারাপ বলে। যারা অন্যায় দেখে চুপ করে বসে থাকে, মুখে কিছু বলে না, এদেরকে বলা হয়েছে বোবা শয়তান। ফাবি লিসানিহি, সে যেন মুখ দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। ফামাল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি সেটাও না পারে, অন্তরে যেন ওই অন্যায় অবিচারকে খারাপ জানে। যালিকা আদআফুল ঈমান, আল্লাহ নবী বলতেছেন এটা ঈমানের সবচাইতে দুর্বল বহিঃপ্রকাশ। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى إن الله يأمركم بالعدل والإحسان। আল্লাহ সমাজে কিছু জিনিসের নির্দেশ দিয়েছেন। প্রথম হলো আদল। আদল, আদল মানে সমতা বিধান, কি সামঞ্জস্য বিধান। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যার যে হক রয়েছে, এই হকের ক্ষেত্রে সমতা বিধান করা, অন্যায় না করা। যার হক তাকে আপনাকে বুঝাই দিতে হবে। সম্পদ, আপনার বাবার রেখে যাওয়া সম্পদ, ভাই বোন সকলের অধিকার আছে, আপনি অধিকার দিচ্ছেন না, কি এটা আদলের বরখেলাপ, আপনি বরখেলাপ করছেন। বোনরা অধিকার পায়, তাকে দিচ্ছেন না, আদলের বরখেলাপ করছেন। যাকে যতটুকু হক দেওয়া দরকার হক দিচ্ছেন না, আদলের বহিঃপ্রকাশ করছেন। প্রথম হলো আদল। একজন উম্মতে মুহাম্মদী তিনি কি করবে? আদল। অল এহসান, এহসান করবে। দুটো জিনিস, একটা হলো আদল, একটা হলো এহসান। আদল মানে ন্যায় বিচার। তিন প্রকার জাজমেন্টের কথা বলেছিলাম, কি জাজমেন্ট অফ ল, জাজমেন্ট অফ নেচার অ্যান্ড জাজমেন্ট অফ লাভ। মানুষ তিন প্রকার জাজমেন্ট করতে পারে। তো যেমন একজন দাওয়াত দিয়েছে আমাকে, তার বাসায় 3টা কই মাছ ব্যবস্থা করেছে। এখন ল বলতিছে একটা আমি খাবো, একটা সে খাবে, আর একটা কি মাঝামাঝি করে অর্ধেক অর্ধেক ভাগ করে খাওয়া হবে। এটা হলো জাজমেন্ট অফ ল, এটা হলো আদাল। জাজমেন্ট অফ নেচার, যখন ন্যাচারাল জাজমেন্ট করবে তখন সে চিন্তা করবে, আচ্ছা আমি যেহেতু মেহমান, সে যেহেতু মেজবান, এখন মেজবান তো চাবে মেহমানকে 2টা দেই, কি আরেকটা দিয়া আমি খাই। এটা হলো ন্যাচারাল জাজমেন্ট, এটা হলো এহসান, কি এটা
এহসান। আর যখন সে লাভ থেকে জাজমেন্ট করবে তখন সে চিন্তা করবে যে না সবগুলাই তারে দিয়ে দেই। এটা হলো জাজমেন্ট অফ লাভ। তো অধিকারের ক্ষেত্রে প্রথম হলো আদল। তবে হ্যাঁ, আপনার মন বড়, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি এহসান করলেন, এটা হলো এহসান। এটার নির্দেশনাও আল্লাহ দিয়েছে, পারলে তুমি এহসান করো। কারণ তুমি এহসান করলে আল্লাহ তোমার উপরে এহসান করবেন। এটা হলো ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের ভেতরে দান করার কথা বলা হয়েছে, তাদেরকে দান করো। ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। মানুষকে ফাহাশা, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অশ্লীল কাজকর্ম সমাজে দারিদ্রতা বৃদ্ধি করে, মনে রাখবেন। শয়তান চায় সমাজে অশ্লীলতা বৃদ্ধি পায়। এজন্য অশ্লীলতা সম্পর্কিত যত কাজ, মনে রাখবেন এটা শয়তান করতেছে। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। ফেসবুক খুললে অশ্লীলতা, ইউটিউব খুললে অশ্লীলতা, যেখানে যাচ্ছেন অশ্লীলতা। মনে রাখবেন এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। আর এই অশ্লীলতা যখন সমাজে ছড়িয়ে পড়বে তখন সেখানে অভাব অভিযোগ বৃদ্ধি পাবে। কাজেই ওয়ায়ানহা আনিল ফাহশা অল মুনকার। মুনকার মানে যেগুলো খারাপ কাজ, অন্যায়, অবিচার, জুলুম, মানুষের উপর জুলুম করা হচ্ছে, মানুষকে শোষণ করা হচ্ছে, দুর্বলের উপর অত্যাচার করা হচ্ছে, এগুলো হচ্ছে কি মুনকার। অল মুনকার ওয়ায়ানহা আনিল ফাহশাই অল মুনকার ওয়াল বাওয়াই। বাগউন শব্দের অর্থ হলো অবাধ্যতা। কি? আল্লাহর আইনের অবাধ্যতা, নেতৃত্বের অবাধ্যতা, নির্দিষ্ট আইনকে লঙ্ঘন করা, এগুলো সব হচ্ছে বাগউন। এটাও নিষেধ করা হয়েছে। আপনি যে দেশে থাকেন, যেই জনপদে থাকেন, এই জনপদের আইন মেনে নেওয়া আপনার কর্তব্য। কি? এই আইনকেও আপনি কি এটাকেও অস্বীকার করতে পারবেন না। আল্লাহর আইনেরও লঙ্ঘন করা, এটাও বাগউন। কি? কাজে এই বাগ এখান থেকেও নিষেধ করা হয়েছে আপনাকে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগাই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলতেছে এই সমস্ত উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে যেন তোমরা উপদেশ গ্রহণ করো। উম্মতে মুহাম্মাদি খালি মুখে মুখে উম্মতে মুহাম্মাদি দাবি করবেন আর ইসলামী লেবাস ধারণ করবেন, ইসলামী লেবাসের খোলসের ভেতরে অমানুষ বসবাস করাবেন, আর আপনি দাবি করবেন যে আমি উম্মতে মুহাম্মাদি হয়ে গেছি। এত সহজ নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله المالك الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাল্লাহু তাআলা আলাইহি وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا وعليكم أن تأمرون بالمعروف وتنهون عن المنكر كما قال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. عباد الله، فاعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت
أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون